নমস্কার, আমার প্রিয় ভাই বোনেদের জানাই। তো আজকে সেই দিন, যেই দিনের অপেক্ষা করছিল আমার যে সমস্ত ভাই বোন মাধ্যমিক দিয়েছে, আজ সেই মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিন। আচ্ছা, তো আশা করছি, আমি জানিও যে তোমরা সকলেই খুব চিন্তায় আছো। কিন্তু দেখো, আমি আগের ভিডিওর মতো এই ভিডিওতেও বলবো যে চিন্তা করে কিচ্ছু হবে না। কারণ যা করা তুমি পরীক্ষা যখন দিচ্ছিলে তখনই তোমার হয়ে গেছে। তাই চিন্তা করো না, জাস্ট চিল অ্যান্ড রিল্যাক্স। ওকে? আচ্ছা, আজকে যে কারণে এই ভিডিওটা আমি দিচ্ছি সেটা হচ্ছে, প্রথম কারণ বললাম যে চিন্তা করো না, যা হওয়ার হয়ে গেছে, আর যা হবে ভালোই হবে। কখনো সবসময় মনে রাখবে যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। অর্থাৎ তোমার রেজাল্ট যেমনই হোক না কেন, মনে রাখবে সেটা তোমার ভালোর কারণেই হয়েছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমি আজ বলবো যে যারা মাধ্যমিক দিয়েছো তারা তো এবার 11-এ পড়বে। তো আমি এটা অবশ্যই বলছি বেঙ্গলি মিডিয়ামদের জন্য, মানে যারা বাংলা মিডিয়াম থেকে মাধ্যমিক পাস করেছো আর বাংলা মিডিয়ামেই তোমরা 11-12 কমপ্লিট করবে বলে ভেবেছো, তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আজকে। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীর কী বলবো, বিজ্ঞান বিভাগে মানে সায়েন্সের দিকে যেতে চাইছো, ঠিক আছে, ভবিষ্যতে তুমি সায়েন্স নিয়ে পড়তে চাইছো। সায়েন্স বলতে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই চারটে নিয়েও পড়তে পারো। অথবা কেউ কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, শুধু বায়োলজি, আবার কেউ কেউ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তবে আমি বলবো যে সবসময় তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটে সাবজেক্টকেই চুজ করো, ঠিক আছে? দেখবে ভবিষ্যতে গিয়ে তোমার কাজে লাগবে। সেই সমস্ত বিষয়ে আমি যাচ্ছি না, তবে আমি বলবো এই চারটে সাবজেক্ট তুমি রাখো। তাহলে কী কী হচ্ছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এই ছটা সাবজেক্টেই তুমি পরীক্ষা দাও। এর কারণটা তুমি পরবর্তী সময় নিজেও বুঝে যাবে, আর আমি কিছুদিনের মধ্যে আমি তোমাদেরকে বলবো। আর একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যারা এই সায়েন্স নিয়ে পড়বে বলে ভাবছো, তো তুমি আশা করছি একটা ভালো সরকারি কলেজ থেকে মাধ্যমিক পাস করেছো, ঠিক আছে? তো সেই সেই স্কুলে যদি তুমি 11-12 কমপ্লিট করতে চাও, তাহলে সেই স্কুলে যারা পড়েছে এর আগে, তোমার দাদা বা দিদিরা, তাদের সাথে যোগাযোগ করে দেখো যে তারা প্র্যাকটিক্যাল করতে পেরেছে তো, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির। দেখো, আমি যখন ম্যাথের তো প্র্যাকটিক্যাল হয় না, তাই ম্যাথকে নিয়ে অত ভাবতে হবে না, কিন্তু যেগুলোর প্র্যাকটিক্যাল হয় সেগুলো আমি বলবো প্র্যাকটিক্যাল অবশ্যই করো। প্র্যাকটিক্যাল যদি তুমি না শিখতে পারো, তাহলে কিন্তু পরবর্তী সময়ে প্রচুর প্রবলেম আসবে। আমাকে এখন হতে হচ্ছে। আমি যে স্কুল থেকে এইচএস পাস করেছিলাম, তো সেই স্কুলে তোমার সেরকমভাবে প্র্যাকটিক্যাল করানো হতো না। ওই বায়োলজির টুকটাক করেছিলাম, আর ফিজিক্সের 2-1টা করেছিলাম, কিন্তু কেমিস্ট্রির কোনো দিন কোনো রকম আমরা প্র্যাকটিক্যাল করিনি, কারণ আমাদের স্কুলে কেমিস্ট্রির টিচারই ছিলেন না। তো যাই হোক, এখন শিক্ষা ব্যবস্থার অনেক কিছু চলছে, সেসব বিষয়ে কথা বলবো না আমি। স্কুলে এইচএস পড়বে ভেবেছো তোমরা, সেই স্কুলের প্র্যাকটিক্যাল ল্যাবের বিষয়ে খোঁজখবর নাও। প্র্যাকটিক্যাল ক্লাস কেমনভাবে করানো হয়, যিনি প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছেন তিনি কীরকম টিচার, কীরকমভাবে এক্সপ্লেনেশন দিতে পারেন, হ্যাঁ, সব কিছু বিষয়ে খোঁজপাজ নিয়ে তারপরে তোমরা অ্যাডমিট হও সায়েন্স স্ট্রিমে। আমার ভিডিওর শেষে, আমার কথা বলা শেষে, আমার মায়ের হাতে তৈরি একটা কাবলি মটরের একটা ডিশ শেয়ার করলাম, ঠিক আছে? খুব একটা স্পেশাল নয়, বাট আমার কাছে ওটা খুব স্পেশাল, আমার খুব ফেভারিট ডিশ ওটা। ওটা দিয়ে মুড়ি তোমরা অনেকেই হয়তো চেনো, আবার অনেকেই জানো না মুড়ি কী জিনিস, ঠিক আছে? তো মুড়ি দিয়ে ওটা খেতে খুব সুস্বাদু লাগে, আমাকে লাগে। তো সেটা চলো দেখে নাও। দেখো, সেই রান্না, যে রান্নার কথা আমি বলেছিলাম আমার খুব ফেভারিট। তো এখানে কাবলি ছোলা আর মটর কলাই আগের দিন রাত্রিবেলা আমার মা ভিজিয়ে রেখেছিল। তারপরে সেটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করা হবে। প্রেসার কুকারে দিয়ে দিয়েছে, এর মধ্যে 2টো আলুও দিয়ে দিল। এরপর এর সাথে একে একে হলুদ গুঁড়ো অল্প, আর সাথে লবণ। এরপর শুধু কাবলি ছোলা, মটর কলাই আর আলু সেদ্ধ হওয়ার অপেক্ষা। এরপর প্রেসার কুকারের ঢাকনা খুলে যে জলটা থাকবে সেই জলটা ফেলে দিতে হবে। তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দেওয়া হলো। তেলটা গরম হয়ে যাওয়ার পর কুচানো পেঁয়াজ লাল করে ভেজে নিতে হবে। এরপর এই লাল করে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে সেই সিদ্ধ করে রাখা আলু আর কলাইগুলো। দেখো, আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এতে আর লবণ অল্প লাগবে, সেটা এখন না, একদম শেষে দেওয়া হবে। তো এটাকে এবার ভালোভাবে ভেজে নিতে হবে।
আমি ঝাল খেতে পছন্দ করি, তাই লঙ্কা কেটে দেওয়া হলো, সেটাও ওইভাবে হালকাভাবে ভেজে নিতে হবে। আর একটা কথা, এটা ভাজার সময় কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে থাকতে হবে। দেখো আমার প্রিয় খাবার তৈরি। এইবার মায়ের হাতে মাখানো মুড়ি খাবো, ঠিক আছে? তো আমার মতো মায়ের হাতে মাখানো মুড়ি বা ভাত কারা কারা খেতে ভালোবাসো তারা প্লিজ কমেন্ট করবে, আমিও দেখব যে আমার মতো কারা কারা আছে। তো চলো খেয়ে নিই। আজকের ভিডিওটা এতটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর আমাকে সাপোর্ট করো। তাহলে আমি যেটা দেওয়ার জন্য এই চ্যানেলটা খুলেছি সেটা অবশ্যই বলবো। আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউটের আগে আমার চ্যানেলে একটা চমক আসতে চলেছে, সেটা এখন আর বলছি না। 4 তারিখে তো নিট পরীক্ষা, তারপরেই বলবো। বাই।